3D অ্যানিমেশনের সাহায্যে আজ আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটা নেক্সট লেভেলের সিকিউরিটি কম্প্যারিজন করব। দেখো, এটা 12.5 কোটি টাকার মার্সিডিস মেবাক S650 গার্ড। এই গাড়িটা ডক্টর ইউনুস ব্যবহার করেন, আর এর সামনে দাঁড়িয়ে আছে দ্য বিস্ট। এটা আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি ক্যাডিলক 1, যা দ্য বিস্ট নামেও পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি। এই গাড়িটি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ব্যবহার করেন। আর মজার বিষয় হলো, এই দুইটি গাড়ির ক্ষমতা যাচাই করতে আমরা ডেকে এনেছি আরও 2 লিজেন্ডারি রাজনৈতিক চরিত্রকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, এই দুটি গাড়ির ক্ষমতা যাচাই করার জন্য এখানে 3টে অস্ত্র বেছে নেওয়া হয়েছে: স্নাইপার রাইফেল, RGP রকেট লঞ্চার, আর তৃতীয়টা হলো ল্যান্ডমাইন। এই গাড়িগুলোর সুরক্ষা সত্যি কতটা শক্তিশালী তা যাচাই করার জন্য শুধু গাড়ি নয়, আমরা তুলনা করব ডক্টর ইউনুস এবং প্রেসিডেন্ট বাইডেনের ব্যবহৃত বিমান ও পোর্টেবল নিরাপত্তা ইউনিটগুলো। কে কতটা সিকিউরড, কার চলাফেরা বেশি বিপজ্জনক, কার সামনেই বা থাকে ভয়ঙ্কর ঝুঁকি, সেটা জানতে হলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। সর্বপ্রথম কিং জং উন টার্গেট সেট করেন সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টের দিকে। দূর থেকে স্নাইপার রাইফেল দিয়ে একটি ফায়ার করা হয়। মুহূর্তেই তা গিয়ে প্রেসিডেন্টের গাড়ির গ্লাসে লাগে। মুহূর্তেই কাঁচের উপর সাদা দাগ পড়ে যায়, আর চারপাশে ছিটকে যায় ছোট ছোট কাঁচের টুকরো। কিন্তু বিস্ময়করভাবে কাঁচ ভাঙে না। গুলিটা সেখানে কিছুটা ড্যামেজ করে নিচে পড়ে যায়। ভেতরে বসে থাকা প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণ নিরাপদ। বাইডেন গুলি লাগার হালকা আওয়াজ শুনতে পান। তিনি কিং জং উনের দিকে তাকিয়ে একটু হাসেন এবং আবার বই পড়তে শুরু করেন। আমেরিকান প্রেসিডেন্টের এই ভাবভঙ্গি দেখে কিং জং উন রাগে আরও 6-7টা গুলি চালান, কিন্তু বাইডেনের কিছুই হয় না। বাইডেন হেসে কাঁচের উপর হাত বুলিয়ে আবার বই পড়তে শুরু করেন। রাগে লাল হয়ে কিং জং উন এবার RGP লঞ্চার তুলে দ্য বিস্টের দিকে ফায়ার করে দেন, কিন্তু তাও বাইডেনের গাড়ির কিছুই হয় না। এবার রাগ করে অ্যান্টি ট্যাঙ্ক মাইন নিয়ে বাইডেনের রাস্তায় লাগানোর জন্য বেরিয়ে পড়ে। কিং জং উনের ল্যান্ডমাইন একদম রেডি, আর সামনে থেকে দ্য বিস্ট আসছে। যে মুহূর্তে দ্য বিস্টের চাকা অ্যান্টি ট্যাঙ্ক মাইনের উপর উঠে মাইনটা ব্লাস্ট হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, দ্য বিস্টের ভালো করে দেখুন, গাড়িটার উপর শুধু হালকা একটা ধাক্কা লেগেছে, বাকি সব আগের মতোই আছে। এখন 2 মিনিটের জন্য কিং জং উনকে একপাশে সরিয়ে ভাবুন, এত বিপজ্জনক হামলার পরেও এই গাড়িতে বসা দেশের নেতাদের কিছুই হয়নি, কারণ এই গাড়ির প্রস্থ প্রত্যেকটা জায়গায় 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি খোলস এই পুরো গাড়িটাকে বুলেট প্রুফ করে রাখে। দ্য বিস্টের একটা দরজা যদি আমি খুলে দেখাই, তাহলে দেখবেন এই 8 ইঞ্চিরও বেশি পুরো দরজার মধ্যে আর্মার্ড প্লেট লাগানো আছে। এই প্লেটগুলো ডুয়েল হার্ডনেস স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও সেরামিকের মতো উপাদান দিয়ে তৈরি, যা রকেট লঞ্চার থেকেও এই গাড়িকে বাঁচিয়ে রাখে। এছাড়াও অ্যান্টি ট্যাঙ্ক মাইন থেকে বাঁচার জন্য এই গাড়ির নিচে এমন একটা বোমা প্রতিরোধী স্টিলের প্লেটও থাকে। ল্যান্ডমাইন বা বায়ো ওয়েপন দিয়ে অ্যাটাক হলেও এই গাড়ি অটোমেটিক সিল হয়ে যায়, আর গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকে ভেতরের লোকদের জন্য অক্সিজেন সাপ্লাই হতে থাকে। এছাড়াও এর অ্যাডভান্সড ফায়ার ফাইটিং সিস্টেমের জন্য ব্লাস্ট থেকে লাগা আগুনও অটোমেটিক্যালি নিভে যায়। আমরা আমেরিকান প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টের সুরক্ষা বৈশিষ্ট্য দেখলাম, কিন্তু ডক্টর ইউনুসের গাড়ি মার্সিডিস মেবাক S65 গার্ড কি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদির হামলা থেকে ডক্টর ইউনুসকে বাঁচাতে পারবে? প্রথমে মোদি স্নাইপার দিয়ে গুলি করলেন, কিন্তু কিছুই হলো না। রকেট লঞ্চার দিয়েও কোনো ক্ষতি হলো না, এমনকি ল্যান্ডমাইন অ্যাটাকও তেমন কোনো ক্ষতি দেখা যায় না। এই সিকিউরিটি কম্প্যারিজনের তুলনাটি ভালোভাবে দেখলে বুঝবেন ডক্টর ইউনুস বা বাইডেন দুজনের গাড়ি এমন হামলা থেকে তাদের বাঁচাতে পারে। তবে দ্য বিস্টের তুলনায় ডক্টর ইউনুসের গাড়িতে বেশি ক্ষতি হবে, কারণ দ্য বিস্ট সত্যি পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত বুলেট প্রুফ গাড়ি। দুটি গাড়ির দাম প্রায় একই রকম, কিন্তু দ্য বিস্টের গবেষণা ও উন্নয়নে এত বেশি টাকা এবং সময় খরচ করা হয়েছে যে প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার কারণে এই গাড়িকে অনেক মজবুত এবং অনেক ভালো বলা হয়। অনেকের মনে এমন প্রশ্নও আসে যে গাড়ির উপরের অংশ তো ঠিক আছে, কিন্তু শত্রু যদি গাড়ির টায়ারে গুলি করে তাহলে কি হবে? সেক্ষেত্রে আমি আপনাদের স্পষ্ট করে বলি, এই টায়ারগুলো সাধারণত টায়ার নয়। এই টায়ারগুলোতে রান ফ্ল্যাট টায়ার ইনস্টল করা আছে। রান ফ্ল্যাট টায়ার টেকনোলজি মানে টায়ারের রিং এর উপর লাগানো এই মেটাল রিং। এই রিং পাংচার হওয়ার পরেও ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেতে সাহায্য করবে। এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ দ্বিতীয় পর্বে আমরা দেখাবো বাইডেন ও ডক্টর ইউনুসের ব্যবহৃত বিমানের সিকিউরিটি কম্প্যারিজন। দেখব কোনটার সিকিউরিটি সবচেয়ে শক্তিশালী আর কোনটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে সুরক্ষিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।